হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে 250 বেডের যে হসপিটাল এখানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা জানেন যে আমরা আমাদের এই হসপিটাল আইডি পরিবর্তন করতে পারি নাই। দীর্ঘ সময় জুড়ে এখানে 250 বেডের হসপিটালে 100 বেডের খাবার সহ অন্যান্য সুযোগ সুবিধা ছিল। আপনারা জানেন যে এই হসপিটাল 250 বেডের হলেও এখানে 500 থেকে 750 পর্যন্ত পেশেন্ট এখানে সবসময় আমরা লক্ষ্য করেছি এখানে ভর্তি থাকেন। এই ধরনের একটি পরিস্থিতিতে দীর্ঘদিন যাবৎ আমাদের পেশেন্ট যারা রোগী তারা আসলে অনেক কষ্ট করেছেন এবং তারা তাদের এই হসপিটালে থেকে ভর্তি হওয়ার পরে তাদের যে খাবারটি দেওয়া প্রয়োজন ছিল, এখানে হসপিটালের কিছু জটিলতার কারণে দীর্ঘদিন যাবৎ এটা সমাধান করতে না পারার কারণে 250 বেডের হসপিটালে 250 জনের খাবার প্রতিদিন দেওয়া সম্ভব হয়নি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমাদের বর্তমান যিনি সুপার আছেন তিনি চেষ্টা করেছেন। আমরা এই চেষ্টার সাথে আমরাও চেষ্টা করেছি, যাতে করে আমরা চেয়েছি, চেষ্টা করেছি এবং জনগণের প্রত্যাশাও ছিল যে 250 বেডের হসপিটালে 250 বেডের খাবার পরিবেশন করা হবে। আলহামদুলিল্লাহ অনেক জটিলতা সত্ত্বেও আজকে 250 বেডের হসপিটালে আমরা 250 বেডের খাবারের জন্য শুভ সূচনা করতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সুপারকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন এবং ওনার যে টিম সেই টিমকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা সবাই মিলেই এই হসপিটালটিকে শুধুমাত্র 250 বেডের খাবার নিশ্চিত করা নয়, 250 বেডের খাবারের পাশাপাশি এই হসপিটালের অন্যান্য যে সুবিধা রয়েছে, ডক্টর সুবিধা, স্টাফ, নার্স, বিশেষ করে সিকিউরিটি, আনসার এবং ক্লিনিং পর্যায়ে যে সমস্ত আমাদের স্টাফ দরকার, সেগুলোর জন্যও এই চেষ্টার ধারাবাহিকতা অব্যাহত আছে। আমরা আশা করছি আমরা সবগুলো ব্যাপারে আমরা একটা সফলতার কাছাকাছি এসেছি। 250 বেডের খাবারের সূচনা আজকে করা হলো। অন্যান্য 250 বেডের সুবিধাগুলো আমরা আশা করছি যে খুবই কম সময়ের মধ্যে খুবই কম সময়ের মধ্যে এই সুবিধাগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে চাঁপাইনবাবগঞ্জবাসীর যে দীর্ঘদিনের কষ্ট সেটা আরো পূর্ণাঙ্গ রূপে লাঘব হবে। আপনারা জানেন যে আমরা এই 250 বেডের হসপিটালকে 500 বেডে রূপান্তরের জন্য আমরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা ইতিমধ্যে হসপিটালের যে বেহাল অবস্থা, আমাদের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে, প্রয়োজনীয় পরিমাণ সাপোর্টিং স্টাফ এবং ডক্টরের অভাবে সেই বিষয়টিও আমরা সংসদে তুলে ধরেছি। আপনারা জানেন, আমরা আশা করছি যে আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা যে চাঁপাইনবাবগঞ্জের এই 250 বেডের হসপিটালটি 500 বেডে পরিণত হবে, সেই প্রত্যাশাও আমরা আশা করছি যে পূরণের জন্য আমাদের প্রক্রিয়া আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা সেই ব্যাপারে আমাদের কাজ শুরু করেছি। আমি আশা করছি যে আমাদের এই হসপিটাল নিয়ে সামগ্রিকভাবে এটিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের যে পরিকল্পনাগুলো আছে এগুলো যদি ধীরে ধীরে বাস্তবায়ন হয়, তাহলে আমরা আশাবাদী যে জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আমরা যে হাঁটা শুরু করেছি, ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো।